হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এমন কওম যে কওম, আল্লাহ বলে আমার নেক বান্দাদের মজলিস এমন মজলিস যেখানে যেই বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি, কাউকেই বঞ্চিত করব না, বরং ফেরেশতারা শোনো আমি সকলকেই মাফ করে দিলাম। তাহলে এইখানে কথাটা কি, যে জালিসুহুম, আমার নেক বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল বসার গুরুত্বটা আলাদা। এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে। কোরআন সুন্নাহর আলোকে বললাম। এরপরে কোনো বদনসিব যদি নাই বসে তার কি করার আছে? তার কি মাথার বাড়ি দেওয়া যাবে? কথা বুঝছেন? কাজেই এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে। ইসরাফিলের ফু যেদিন দিবে সেদিনও বহু মানুষ গাফেল থাকে। হাদিস আছে ইসরাফিলের ফু হবে, পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে, জমিন কাঁপতে শুরু করবে, আসমান ভাঙতে শুরু করবে, তখনও গাফলতের মধ্যে বহু মানুষ থাকে। এই অবস্থাতেই মৃত্যু হবে, এই অবস্থাতেই হাসর হবে। কাজেই গাফেল থাকবেই, গাফেল থাকবেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তৌফিক দান করেন। এবার আর একটা কথা, ছোট্ট কথা, সেটা হলো ভাই, মেহেরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল, এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেল। আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটা রাখো, ভালো হবে। আমি তোমাদের কল্যাণের জন্য বললাম। আল্লাহর ওয়াস্তে এই হাতে